2007-এর সিটের হয়েছে নভেম্বর মাসে। তারপর রাত্র 11টার দিকে 8টার দিকে এরকম আমি বাড়িতে গেছি, আব্বার কাছে বলছি যে এরকম সিটের হইতে আছে। আমি বাড়িতেই শুয়েছি, ভাত খাইয়া খানা খাই শুয়েছি, পর আমি ঘুম পড়ছি। আমার ওয়াইফে একটা কাপড় পরে গেছে, আমার ওয়াইফে করছি কাপড়টা তোলা দিয়েছে, যে তোলা দিয়ে চিক করলেছে পানি আর পানি। আমি কি করবো, বাচ্চার সাথে সাথে আমি কোলে নিয়েছি। কোলে নিয়েছি পর আমার ওয়াইফে লইয়া আমি নামছি। নামার পর আমার ছেলে একটা টাকা খাইছে, আমি রাস্তার উপর উঠছি। রাস্তার উপর ওঠার পর কোমর হবার পানি, কোমর হবে আমার ছেলেটা তুফান আসছে, 3টে তুফানের ঠেলা মাথার উপরে 4-5 পানি হয়ে গেছে। আমার ছেলে ছিটে গিয়ে আমার হাতে ছুটে হয়ে গেছে। আমি ছিটতে লইছি না, আমার ছেলে ছুটে গেছে। আমার ওয়াইফে ছুটে লইছি। তারপর কি করবো, আমার ওয়াইফে কলা প্যাঁচ পাশে কাপড়ে কোন ছুটে আমি যে তাল গাছ ধরছি, তাল গাছ ধরার পর আমার ওয়াইফে আমার কাছে গেছে। তারপর আমার ওয়াইফের আমি ধরিয়ে পাইছি, ধরার পর এবার আস্তে আস্তে তোমার আমি একটা গাছ ভেঙে পড়ছে, গাছ ভেঙে পড়ে ডাল ধরছে, ডাল ধরার পর তো রয়েছি। তোমার ডালটা উঠে গেছে। আমার ওয়াইফ আর আমি বাঁচতে 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 অনেক মাছকে অনেক গেছি কোলার গেছি পারতে ইয়ে পড়তে একটা ডাল আইছে, মোটাসকে ঠালাইছে আইসে পরে এটা ধরছি। এরকম মনে আধা ঘন্টা মনে হয় কোলার ভিতরে মনে হয় বাড়ছি। এবার যাই পশ্চিমকে আবদার রাস্তা উঠছে, রাস্তা উঠছি, উঠার পর এবার মোটা গাছ ধরছি। এরকম মনে হয় মনে 20 মিনিট রয়েছি। 20 মিনিট পর পানি যে কমে চিক করলেছে, কেটা কোথায় আছে আমাকে বাঁচাও। আমার চাচা আছে, এইবার চাচা লাইট মেরে দেখেন আমাকে, এইবার চাচা আমাকে লই গেছে রাত্রে। আমার ছেলেরে 10টার সময় পাইছে পশ্চিম কেন্দ্রে। তারপর কোথায় মাটি দিব, মাটি দেওয়ার কোনো কায়দা না। তারপর বেরিবাতের উপর মাটি দিয়েছি, অর্ধের উপর আমার দাদি এবং আমার বাচ্চারে মাটি দিয়েছি। সিটের এমন কায়দায় 8:30টার দিকে আসছে, তা মানে 3টে তুফান আসছে, 3টে তুফানে ছিন্ন বিচ্ছিন্ন করে লয়ে গেছে সব। ওই ছেলে আর কি, আমার ছেলেকে বলি নাতি ধরছে আর বোন ধরছে একজনে, মানে বাসায় আর কি বিভিন্ন দিক লন্ডভন্ড করে লয়ে গেছে। সিরোরে আমার এক ছেলে এক মেয়ে মারা গেছে। মেয়ের নাম ছিল বিথি আর ছেলের নাম ছিল রাকিব। বয়স ছিল 11 বছর মেয়ের, আর ছেলের ছিল 9 বছর। মানে এমন একটা তুফান আসছে যে তার আগের দিনকার বৃষ্টি ছিল, ঘন ঘন বৃষ্টি বাতাস ছিল, কিন্তু বুঝতে পারিনি যে ওরকমের বন্যা হবে। এমন বন্যা আসছে যে তুফানে বাড়তে আমরা 4 জন কোলায় পড়ে গেছি। কোলা যাওয়ার পর আমাদের পশ্চিমে ঠেলে নিয়েছে। তখন ছিল খুব ধান, প্রচুর ধান হয়েছিল, ধানের ভিতরে যাইতে পারিনি। তুফানে বাড়তে বাড়তে ঘোলা করে পরে পরে আমরা গেছি। তারপরে পুষ্করিণীতে পড়ে গেছি। পুষ্করিণী যাওয়ার পর 4 জনের চারদিক ভাগ হয়ে গেছে। তখন কারোর সাথে কেউ ছিল না।
After the CEDAW 2007, the government requested and the World Bank came forward to rehabilitate the coastal polders in 3 districts, Potokali, Borgona and Firozpur. 29 polders were selected for rehabilitation. 15 polders were completed by 2013, and presently we are working on 14 polders. And 2 contracts will be expiring by 30 of this month and the other one by 30 September. About 3.7 million people will be benefited from this rehabilitation of the polders, and protective waters of about 19,000 meters. These people will be in safe and they can grow their crops inside without tidal inundation, and they can also bring in water through the rehabilitated sluices. They can bring in fresh water for irrigation. The only there is one important thing, that the embankment in some locations the embankments are completed, but by this time, since the project started in 2009, by this time the earlier completed project, some embankments are eroded into the river, and these sections are now insecure. I mean, they need further extension, further rehabilitation. But we are closing the project, and we need at least about 4 kilometers of embankment in different locations of these 14 polders for rehabilitation again. And we have approached the World Bank already, but it depends on the government and the World Bank whether they will give any extension beyond the zone. Most important thing here actually that there is a need for ongoing maintenance, because in this project there was no ongoing maintenance work. That's why project once completed, if it is eroded into the river, there is no maintenance fund to maintain it. So we are requesting the government actually to take care of this thing, that there should be fund for ongoing maintenance under this project, so that whenever there is a problem actually, that fund can be utilized for maintaining the embankment section, for this repair of the sluice or the protective works, to place a maintenance fund for continuous maintenance of this completed works. ব্রিটিশ আমল থেকে সে ঐতিহ্যবাহী বগিবাজার, এই বগিবাজারকে রক্ষা করার জন্য এবং এর পাশাপাশি চন্দনতলা গ্রাম, বগিরহাট গ্রাম, এই গ্রামের মানুষকে, এবং যাতে করে নদীর পানি বিভিন্ন জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের সময় ভিতরে ঢুকে মানুষকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, এই আলোকে এখানে নদী ভাঙন বা নির্মাণের সবকিছু আজকে নিরাপদ। 44 পোল্ডারের যে সুলিশগুলো রয়েছে এখানে মানুষের লন্ডভন্ড হওয়ার আর সম্ভাবনা নাই। আমার মতো নাতিও কেউ হারাবে না, আর বোনও কেউ হারাবে না। সরকার এমন অবস্থা করছে, এই আপনার ব্লক দিয়া আপনার এইটা ভাঙ্গা বন্ধ করে দিয়েছে সরকার। এই বেড়িবাঁধ হওয়ায় আমরা এই অঞ্চলের মানুষ উপকৃত হয়েছি, খুশি হয়েছি, এবং এই বেড়িবাঁধ পাওয়ায় আমাদের দেশের প্রতিটি মানুষ এখন সুস্থিতে সুন্দর জীবনযাপন করিতেছি। এই বেড়িবাঁধ না হলে আমাদের দেশের মানুষ আবার সেই 2007 সাল এবং 2009 সালের মতো অবস্থায় আমরা থাকতাম। সিরাজ আমাকে বেড়িবাঁধ হয়েছে, এই যে ব্লক হয়েছে,
সরকারের ধন্যবাদ। এই ছিল আমরা অনেক অনেক লাভিত হয়েছি। আর কোনোদিন আমার মতন বাচ্চা হারাইতে হইবে না। আমার একটা দাদি মারা গেছে, কোনোদিন মনে হারাইতে হইবে না কোনো সন্তান, কোনো বাচ্চা, কোনো সংগঠিত সিডরে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় 4টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়: বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী। 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই ছোটবগি নদী তীর সংরক্ষণ কাজটা ইসিআরআরপি প্রকল্পে অন্তর্ভুক্ত করে এবং আমরা এই কাজটা অত্যন্ত সুষ্ঠুভাবে ইতিমধ্যে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে এবং অবশিষ্ট 15টা ফোল্ডারের কাজ আগামী ডিসেম্বর 2017 সালে সমাপ্ত হবে। এই প্রকল্প বাস্তবায়নের ফলে প্রায় 1,75,000 হেক্টর জমি বন্যামুক্ত হয়েছে এবং এই টোটাল প্রকল্পের আপনার ঋণ সহায়তা টোটাল 750 কোটি টাকা প্রকল্পে আমরা ঋণ পাচ্ছি। এটা 40 বছর মেয়াদে এটা শোধ করতে হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকেও জোরদার মনিটরিং করা হয় কাজ বাস্তবায়নের সময়। এই যে ব্লক দেখতেছেন, প্রতিটা ব্লক কাউন্টিং করে পানি উন্নয়ন বোর্ডের টাস্ক ফোর্স। এই জিও ব্যাগ ডাম্পিং করার আগে কাউন্টিং করে পানি উন্নয়ন বোর্ডের টাস্ক ফোর্স। আমাদের কাজ এবং মাটির কাজগুলা প্রিওয়ার্ক পোস্টার পানি উন্নয়ন বোর্ডের টাস্ক ফোর্স মেজারমেন্ট করে আপনার চেক করে, ফলে আমাদের কাজ যে বাস্তবায়ন হচ্ছে অত্যন্ত সুষ্ঠু এবং অ্যাজ পার কন্ট্রাক্ট আমরা বাস্তবায়নের চেষ্টা করতেছি।